দেখুন কেমন স্ত্রী, 4,000 টাকা দামের থ্রি পিস কিনে দিতে পারে নাই হাজবেন্ড, এই জন্য হাজবেন্ডকে ভরা মার্কেটে সবার সামনে জুতা দিয়ে বাড়ি দিয়ে অপমান করলো। আমি না মানুষজনকে দাম কথা বলতে পারছি না। তো তুই আমারে দাম শেষ করে দিবি তাহলে আমি কি মনে না করব কষ্ট করতে না ওই কথা বলতে না কথা তো ফেকি নাকি আমি তুমি কি কিছু না না টাকা টাকা দাম এই টাকা ছাড় দেয় আমি দাম তো আরে আমি দাম টাকা পুরো আমাকে বড় না সবাই সবাই জুতো করে খেয়ে ফেললাম তুমি সব দিবি না তুমি খাবি না কিছু তো দিবি না দিবি না দিবি না দিবি না দিবি না দিবি না খারাপ না আমি দাম না আমি দেখ আমার মাথা রং করে দিলাম আমি তো কইছি যে দাও আমার ওইটাই লাগবে আমার ওইটাই লাগবে তুমি কেন নিয়ে এসে 25,000 টাকা তাই তো দিয়ে দিতে আমি তো 25,000 টাকা না না আপনারা না দাও না বেটা আমি মানি করতে দেখতেছি আমি তোমার গাড়িতে বেশি দিতে হবে ওই বেটা তুমি কি তোরা তো ছোট মানুষ তো ছোট কিছু আমার মনে হয় ছোট আমি এই বছর নিমো একটা ভালো কিছু আমার জানতে হবে দিয়ে যে বেটা না তোরা পারবি না কেন সবাই না চলে আমার কাছে বেটা আমার দেখে করতে না আমরা আমি নাই আমি তো সোয়া আমরা এটা লাগবে তাই তো আমি কথা 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 বলে বাইরে রাখবে আমার রেখে দিবি। তো আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পারছেন, স্ত্রী বলতেছে আমি 4,000 টাকা দামের থ্রি পিস দিলে নিবো, নাইলে নিবো না, আমাকে ওইটাই কিনে দিবি, যদি ওইটা কিনে দিতে না পারোস তাহলে তোর আজকে রেহাই নাই, অলরেডি তো মারছে। তো এখন উনি বলতেছে কি সওদাগরকে ভাই ওইটাই দিবেন থ্রি পিস। তো হাজবেন্ড বলতেছে ওই থ্রি পিস কিনে দিলে ওই থ্রি পিস কি আমাকে আমাকে কি ওই লোকটাকে টাকা দিতে হবে না, সওদাগরকে কি টাকা দিতে হবে না? আমি টাকা নিয়ে আসছি অল্প, উনি মানে 2,000 কত টাকা জানি নিয়ে আসছে, 2,500 টাকা না 2,800 টাকা বলছে, ওই টাকায় নিয়ে আসছে। এখন ওই টাকা দিয়ে তো 4,000 টাকা থ্রি পিস দিবে না, নাইলে সওদাগরে 200 টাকা সেক্টিভাইজ করবে, তাই বলে তো 4,000 টাকার থ্রি পিস 2,800 টাকা বা 2,500 টাকা দিয়ে দিবে না। এখন বউয়ের কথা হয়েছে এই থ্রি পিস দিতেই হবে, এই থ্রি পিস না দিলে আজকে মার্কেট থেকে হাজবেন্ড যাইতে পারবে না। তো ওই দিন হয়তো বা জুতার জন্য যে হাজবেন্ড আত্মহত্যা করছিল এইরকমই করছিল মনে হয়, ওই হাজবেন্ডের স্ত্রীও মনে হয় মানে ওনার মতোই করছিল। তো এই জন্য অপমান সইতে না পাইরা হাজবেন্ড কিন্তু আত্মহত্যা করছে। আসলে এই ধরনের স্ত্রীগুলার জায়গা কোথায় হবে আল্লাহ পাকই জানে। আজকে তোমার হাজবেন্ডের বাজেট যতটুকু আছে ততটুকুর মধ্যে খুশি হও, ততটুকুর মধ্যে মার্কেটটা করে চলে আসো, এইটুকুর মধ্যে যদি সন্তুষ্ট হও, শুকরিয়া আদায় করো, আগামীবার এর থেকেও তুমি আজকে 4,000 টাকার খুঁজতেছো, হয়তো এমনও সময় আসবে 4,000 না, তুমি মনে হয় 10,000 টাকার শাড়িও কিনবা, থ্রি পিসও কিনবা, এরকম একটা সুযোগ আসতে পারে। আসলে শুকরের মধ্যে যত শুকুর করবা ততই আল্লাহ পাক তোমাকে বরকত দিবে, কারণ শুকরের মধ্যেই হচ্ছে বরকত। তুমি শুকর আলহামদুলিল্লাহ বলো, তোমার হাজবেন্ড যা দিয়েছে তার মধ্যে তুমি শুকর আলহামদুলিল্লাহ এটা স্বীকার করো, আল্লাহ তোমার শুকর আনার মধ্যে অনেক অনেক বরকত দান দিবে, দান করবে, অনেক বরকত দান করবে। তাইলে এই সামান্য কাপড়ের জন্য কেন তুমিও হাসির শিকার হলা, আর হাজবেন্ডটাকেও কেন এত অপমান করলা? এই হাজবেন্ড তো মনে মনে টেনশনে টেনশনে মানে শেষ হয়ে যাবে। কি একটা অবস্থা আসলে, এই মানে স্ত্রীদের কথা কি বলবো, এগুলা কি মানুষের কাতার পরে? এই মানুষগুলোর কি একদম ন্যূনতম কোনো বিবেক বুদ্ধি কিছু নাই? হ্যাঁ, সামান্য একটা থ্রি পিসের জন্য। হ্যাঁ আল্লাহ, যদি তোমার হাজবেন্ডের বাজেটের ভিতরে তুমি যদি 500 টাকা 400 টাকা দামের যদি একটা থ্রি পিসে পড়ো, এটা তোমার জন্য যে কতটা সম্মানীয়। হ্যাঁ, পারলে তুমি ওই টাকার মধ্যে তোমার হাজবেন্ডের জন্য সহ তোমার জন্য সহ কম দামের মধ্যে, হ্যাঁ, মার্কেট কইরা যদি দুইজনে মিলেমিশে হাসি খুশি মতো ঈদটা আদায় করো, এটা যে কত সওয়াবের ঈদ হবে তুমি নিজেও বুঝতে পারতা না। তাহলে আমি কি বলবো ভাই, আমার তো বলার কিছু নাই, এখন বাকিটুকু আপনারা কমেন্টে বলবেন। হ্যাঁ, এত কিছু মানে এগুলো সহ্য করতে পারলাম না।